দর্শক, নির্বাচনী সরঞ্জাম বিতরণ নিয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আমরা কিন্তু জানি ইতোমধ্যেই সব কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। আপনি জানাবেন যে ভোলার কি অবস্থা, সেখানে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা আপনি জানাবেন আমাদের। দীপা, ভোলাতে যে 4টি সংসদীয় আসন রয়েছে এখানে 525টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনী সরঞ্জাম পাঠানো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলছিলেন যে ভোটের বাক্স, তারপর ব্যালট পেপার সহ যে অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রগুলোতে পাঠানো হবে। 525টি কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এবং একই সাথে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আগেই কিন্তু এগুলো পাঠানো হবে, এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং আমরা রয়েছি ভোলা সদর আসনের ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের চত্বর। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সাজানো হয়েছে নির্বাচনী সরঞ্জামগুলো এবং সেগুলো কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণও করা হয়েছে যে কোনো ত্রুটি রয়েছে কিনা কাগজপত্র এবং সরঞ্জামে, সেগুলো কিন্তু দেখানো হচ্ছে। এবং একই সাথে কিন্তু এই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ঘিরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। যদি একটু তথ্য যুক্ত করতে চাই, সেখানে আমরা জেনেছি যে প্রায় 10,000-এর অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই নির্বাচনে দায়িত্ব পালন করবে, যাদের মধ্যে নৌবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে এবং আনসার এবং পুলিশ বাহিনী কিন্তু রয়েছে, যার মধ্যে আনসারই রয়েছে প্রায় 7,000-এর অধিক। তো রিটার্নিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা যেমনটি বলছিলেন যে এই ভোটটি সুষ্ঠু এবং উৎসবমুখর করার লক্ষ্যে যে ধরনের প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছেন এবং একই সাথে ভোট গ্রহণের দিন থেকে শুরু করে ভোটের যে পরিবেশ সেগুলো আসলে শান্ত রাখার জন্য কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা জোরদার করেছে। এবং যদি বলতে চাই, যদি তথ্যযুক্ত করতে চাই যে এখানে কিন্তু 16 লাখের অধিক ভোটার রয়েছে এবং 28 জন প্রার্থী, 10টি রাজনৈতিক দলের 28 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কয়েক ঘন্টা, বলা যায় যে কয়েক ঘন্টা পরেই এই ভোট গ্রহণ শুরু হবে এবং বলা যায় যে ভোটের যে অবস্থা, চারপাশে উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ এই ভোটকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি ভোলা 2 আসন সহ বেশ কয়েকটি আসনে কিন্তু শঙ্কা তৈরি হয়েছিল সহিংসতার ঘটনায়। তো গতকালকে থেকে সেই সংখ্যা কিন্তু অনেকটাই কেটে গেছে, কারণ আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, চেকপোস্ট বসিয়েছেন, তল্লাশি কার্যক্রম করিয়েছেন গুরুত্বপূর্ণ পয়েন্টে, লঞ্চঘাট, ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে। এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তারা এই কেন্দ্রে যারা দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছে তাদের হাতে কিন্তু এই নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেবেন এবং সকল কেন্দ্রে বিকেলের মধ্যে কিন্তু এই নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো কাজ সম্পন্ন হবে, এমনটি কিন্তু আমরা জেনেছি এবং কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এ ছিল আমার কাছে বলাতে যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। রিপা।